প্রচণ্ড গরমের মধ্যে বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট। আর শনিবার দুপুরের লাঞ্চে যেটা করেছি চট করে গরম গরম ভাত করেছি। এখানে হচ্ছে ঢ্যাঁড়স ঝাল, সবজি ডাল, পোস্ত, ঝিঙে পোস্ত, পোস্তর বড়া দুটো, বুঝতেই পাচ্ছেন পুরো 100 টাকার পোস্ত শেষ করে ফেলেছি। আর এটা হচ্ছে দই আর পটল ভাজা। এই হয়েছে আজকে দুপুরের লাঞ্চ। আজকে সমস্তটাই হচ্ছে নিরামিষ। তো দুপুরের লাঞ্চে সব দেখানো কমপ্লিট হয়ে গেল। আর আজকে হচ্ছে অমাবস্যা আছে, আর ফলাকাটা অমাবস্যা এরকম কিছু একটা। তো চলুন, তার জন্য আমার ছেলে হঠাৎ বললো আজকে মা নিরামিষই করো, বাড়িতে সকলে নিরামিষই খাবো। তো ওর অনারেই আজকে সমস্ত নিরামিষগুলো করে ফেললাম। বেশ মাঝে মাঝে আমার ভালোই লাগে, তো অন্যদিন হয়তো মাছ টাচ করি, কিন্তু আজকে কিছুই করিনি, সমস্তটাই নিরামিষ। তো চলুন, শুভ দুপুরে অনেক শুভেচ্ছা ভালোবাসা। হ্যাঁ, পোস্তর বড়া করেছি। 100 টাকা পোস্ত আনিয়েছি, একটা জেকে পোস্ত করেছি আর পোস্তর বড়া। একবার দেখাচ্ছি, কিছু মনে করি। দুটো বড় বড় পোস্তর বড়া আর পোস্ত, এতেই চলে গেল। কি ওরা একটু পোস্ত ভালোবাসে, পোস্তর বড়া পোস্ত তাদের জন্য তাই করা। তো চলুন, পরে আবার আসছি। চলে এলাম বন্ধুরা বিকেলবেলা চায়ের পর্বে। আর গেছিলাম পড়াতে, পড়িয়ে ফিরলাম। তবে আজকে ওয়েদারটা ভালো আছে, বৃষ্টি নেই, মেঘ নেই, এরকম ওয়েদার ভালো। তবে প্রচণ্ড গরম আছে বাইরে, একটা গুমোট কেমন রয়েছে একটা। একটুখানি যদি হাওয়াও দেয় তাহলে ভালো হয়, তো সেটার তো কোনো বালাই নেই, দেখলাম না খুব একটা হাওয়া। তো চলুন বিকেলে চায়ের পর্বে চলে 3 কাপ বলছি, সেটা 3 কাপ নিয়ে এসছে হচ্ছে কি বলে লেবু চা দিয়ে চা করে নিয়ে এসেছি। তবে হ্যাঁ, যেটা বলছিলাম, আমার হাজব্যান্ড আজকে রাতে রান্না নেই মানে কি, আজকে তো অমাবস্যা আছে। আর আজকে দিনটা নিরামিষই আমরা খাচ্ছি, কোনো দিন শনিবার খাই না। তো ওবেলা আমাদের পোস্ত আছে, ডাল আছে, কি আছে আর ঢ্যাঁড়স ঝাল আছে, ভাত আছে। কিন্তু রাতের বেলা আমার হাজব্যান্ড খুব যে ভাত ভালোবাসে তা না। বললাম চলো রুটি করে দেবো, বললো না আজকে কচুরি না, রাধাবল্লভী আমাদের এখানে একটা ভালো দোকান আছে, হচ্ছে কি মৃত্যুঞ্জয় না, বাবা পঞ্চানন, জয় বাবা পঞ্চানন থেকে বড় বড় রাধাবল্লভী আনানো হবে। আর আলুর দম আর হচ্ছে একটু রাবড়ি আনা হবে আজকে, এই কথা আছে, দেখা যাক। তো চলুন, রাতে আজকে আর কিছু বানাতে হচ্ছে না আমাকে। তবে আমি এইগুলো খাবো না, এগুলো আমি আম এনেছি, আম কাটবো আর ভাত খাবো, পোস্ত দিয়ে ভাত খাবো, কিংবা ঢ্যাঁড়স ঝাল দিয়ে ভাত খাবো। আর খাবো হচ্ছে আম কাটবো, কেটে খাবো, ইচ্ছা আছে। আজকে সকালে একটা কাঁচা মিঠে আম এনেছিলাম, সেটাকে যে কি ভালো করে আমি শরবত বানিয়েছিলাম, এত ভালো হয়েছে, আপনাদের দেখাতে পারিনি। তবে কালকে অবশ্যই দেখাবো। আবার কাঁচা মিঠে আনবো, আমটাকে ভালো করে কুচি কেটেছি, মিক্সিতে সেটা পেস্ট করেছি। তার মধ্যে বিট নুন, কী বলো ওটা জানো, গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে পুদিনা পাতা, এমনি ঠান্ডা জল আর চিনি দিয়েছি। আর দিয়েছি এই কী আর ওটা জানো, আরে বলো না, কী মশলাটা দিলাম জানো, চাট মশলা। এত ভালো খেতে হয়েছে। দুপুরবেলা আমরা প্রত্যেকে 1 গ্লাস করে খেয়েছি। এই পড়িয়ে এসেও 1 গ্লাস খেলাম, মানে কাঁচা আমের এত ভালো লাগছে না, খুব ভালো। জানি না আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, এবং আমি তো কালকে বানিয়ে আপনাদের অবশ্যই দেখাবো। চলে এলাম বন্ধুরা রাতের ডিনারে পর্বে। তার আগে বলি, পড়িয়ে উঠলাম বিকেলবেলা। সন্ধেবেলা যে কোনো পড়ানো ছিল না, কোনো দিন থাকে না শনিবারগুলো, আর রবিবারগুলো বিকেলে থাকে না। আর কালকে রবিবার সকালটা আছে, বিকেলটা নেই। তো আজকে শনিবার এবং আজকে অমাবস্যে, ফলাকাটা অমাবস্যা এরকম কিছু একটা আছে। তো আজকে কালকে আমার ছেলে বলেছিল মা আজকের দিনটা আমরা নিরামিষ খাবো। ও হঠাৎ কেন বললো জানি না, ওর অনারেই সকালবেলাটা সমস্ত পোস্ত, ডাল, সবজি ডাল, পটল ভাজা, দই এসবই করেছিলাম। এবেলা করলাম কি, লুচি আর একটু আলুর দম, আর এটা কী বলে রাবড়ি কিনে নিয়ে এলাম। তো দারুণ রাত্রে আর ডিনার, ভালো ডিনার আর হয় না। তো ছেলের ওনারেই সব কিছু, ও বলেছে বলে তাই, নাহলে হয়তো অন্য কিছু হতো। তা একটু খাটতে হয়, এই যা। কারণ গরম গরম করে এবার খেতে ডাকবো, আর দেরি করব না। কারণ লুচি কিন্তু বেশি গরম ভেজে রাখাটা ঠিক আমার ভালো লাগে না, গরম গরম দেওয়াটাই ভালো, সেটাই আমি সবসময় করি। তবে রাবড়িটা আজকে আনলাম, মিষ্টি নাহলে রসগোল্লাই আনতাম, তা রাবড়ি হয়েছে দেখলাম, ভালো লাগলো।
তাই আর নিয়ে এলাম। চলুন, শুভরাত্রির অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।